ছিল বাংলাদেশে গঠিত সব সরকারের শাসনামল। শেখ মুজিব থেকে শুরু করে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার, নানা উত্থান পতন দেখেছে দেশ। প্রতিটি সরকারের আমলে যেমন ছিল সফলতার ছাপ, তেমনি ছিল ভারী ব্যর্থতার গল্প। স্বাধীনতার পর শেখ মুজিবের নেতৃত্বে গঠিত হয় প্রথম সরকার, একেবারেই যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ। এই সরকারের দায়িত্ব হয়ে উঠছে বাংলাদেশ পুনর্গঠনের, সংবিধান প্রণয়ন ও রাষ্ট্রীয় কাঠামো গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা সত্ত্বেও প্রশাসনিক দুর্বলতা ও অর্থনৈতিক সংকট দেশকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছিল। পরবর্তীতে আসে সামরিক শাসনের যুগ। জিয়াউর রহমান ও হুসাইন মোহাম্মদ এরশাদের সময় অবকাঠামো উন্নয়ন, গ্রামভিত্তিক প্রশাসন ও কিছু অর্থনৈতিক সংস্কার হলেও গণতন্ত্রের সীমাবদ্ধতা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ বিরূপ দৃষ্টিকোণ তৈরি করেছিল। 2009 সালের পর টানা আওয়ামী লীগ সরকারের সময় দেশের উন্নয়ন কেন্দ্রিক নীতি যেমন কিছু বড় প্রকল্প বাস্তবায়ন করেছে, তেমনি সরকারের শাসনধারা কেন্দ্রীয়করণ, বিরোধী শক্তির ওপর চাপ, গণমাধ্যম ও নাগরিক স্বাধীনতায় হস্তক্ষেপ এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা কমিয়ে দেওয়ার অভিযোগও বেড়েছে। এই জানোয়ারদের সাথে বসার কথা কারা বলে? পদ্মা সেতু, মেট্রো রেল ও বিদ্যুৎ খাতে অগ্রগতি থাকলেও এর মধ্যে স্বচ্ছতা ও জনগণের অংশগ্রহণ অনেক সময় অনুপস্থিত। রাজনৈতিক ও প্রশাসনিক নিয়ন্ত্রণ কেন্দ্রীভূত হওয়ায় সাধারণ মানুষের ভোটাধিকার ও মত প্রকাশের অধিকার দুর্বল হয়েছে, যা গণতান্ত্রিক নীতির জন্য বড় ধাক্কা। তাদের জীবন মান যে উন্নত হয়েছে সেটা ধরে রাখতে চান, সেটা ধরে রাখতে হলে একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই সেটা থাকবে। 2024 সালে গঠিত অন্তর্বর্তী সরকার মূলত রাজনৈতিক সংকট মোকাবিলা ও নির্বাচন আয়োজনের দায়িত্ব নেয়। অন্তর্বর্তীকালীন সরকার গভীর আস্থার সংকট, ভাঙা রাজনৈতিক পরিবেশ এবং প্রশাসনিক চাপের মধ্যে দায়িত্ব পালন করছে, যেখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে গ্রহণযোগ্য নির্বাচন ও গণতান্ত্রিক আস্থা ফিরিয়ে আনা। সব মিলিয়ে বাংলাদেশের প্রতিটি শাসনামলেই সফলতা ও সীমাবদ্ধতা পাশাপাশি হেঁটেছে। আজকের পরিস্থিতি স্পষ্ট করে দেখাচ্ছে, উন্নয়ন যতই হোক না কেন, স্বচ্ছতা, গণতান্ত্রিক মূল্যবোধ ও নাগরিক অধিকার নিশ্চিত করা এখনো দেশের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।